কোনো কাজ এখনও করা হয়নি যদি বোঝায়, সেই চিন্তাধারা কীভাবে তৈরি করব, তাই তো? ওকে। Assalamu alaikum viewers. Hope that you're really fantastic, and I am also pretty well by your prayer and wishes. And now I have effort in front my camera to make another video, and I think and I believe that this video will be really helpful for you, inshallah. Today we will learn grammatical rules, and by using this rule, inshallah, we will be able to make different sentences. Okay viewers, আজকে আমরা এমন একটা রুল শিখবো, যে রুলসটার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো। আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই রুলসটা অতি গুরুত্বপূর্ণ। রুলসটা কি? অ্যান্ড এটা হলো, আমরা অনেক ক্ষেত্রে বলি আমি এখনও কিন্তু খবরটা পাইনি, আমি এখনও খবর পাইনি, আমার এখনও পড়া শেষ হয়নি, এই জাতীয় ওয়ার্ড, এই জাতীয় সেন্টেন্স। অর্থাৎ কোনো কাজ এখনও করা হয়নি যদি বোঝায়, সেই সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করবো, তাই তো? ওকে, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার টু হেল্প ইউ, অ্যান্ড I always try to make you understand and to develop you. বি ভাব নেব এবং বি ভাবের সঙ্গে নেব yet to do। আমি বললাম আমি এখনও সকালে নাস্তা করিনি, তাহলে আই অ্যাম yet to do, সরি ডু হবে না, ডু জিনিস কী হবে, টেক মাই ব্রেকফাস্ট, তাহলে আই yet to take my breakfast। এখন যদি বলা হয় আমি এখনও আমার সিলেবাস কমপ্লিট করতে পারিনি, তাহলে আই অ্যাম yet to complete my syllabus। ওকে, এখন বলো আমি এখনও, না সে এখনও ঘুম থেকে ওঠেনি, সে এখনও ঘুম থেকে ওঠেনি, তাহলে হি ইজ নট, শি ইজ, সরি ইজ নট, কেন এখানে ইজ নট তো হবে না, তাহলে হি ইজ yet to wake up। তোমরা এখনও প্রস্তুত হওনি, তাহলে ইউ আর yet to get up। ওকে ভিউয়ার্স, এখন এই সেন্টেন্স দিয়ে, এই রুলস দিয়ে তুমি অসংখ্য বাক্য তৈরি করো। yet to do, এখনও কোনো কাজ করা হয়নি। তো আমাদের আজকের নিয়মটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা, এবং নিত্য নতুন ধরনের টপিকস জানতে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো। খোদা হাফেজ।